মিথুন রাশির পুজোর মাসে আকাশ কুসুম কল্পনা সফল হবে, ভাগ্যের চাকা সম্পূর্ণ ঘুরে যাবে। কিন্তু একটি বিষয়ে অত্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিজের শরীরের মধ্যে স্কিন, এটি একটি বড় প্রবলেম। চোখ বড় প্রবলেম। এছাড়া মেয়েদের ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমেন, ছেলেদের ক্ষেত্রে কিডনি ও প্রোস্টেট গ্ল্যান্ড এই প্রবলেম দেখা দেবে। এটি কিন্তু অনেক বড় সমস্যা। আমি আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রোপামিস্ট নিউমোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। মিথুন রাশির অক্টোবর 2024 কেমন হতে চলেছে? প্রথমেই বললাম বিভৎস উন্নতি, আকাশ কুসুম কল্পনা, সমস্ত কিছু সফল হবে। যা হাত দেবেন তাই সোনা। এই যে জায়গাগুলো বলছি আমরা গোচর ভিত্তিক ফলাফল। এবার অনেক মিথুন রাশির জাতক জাতিকা থাকবেন যারা এই ভিডিও দেখার পরে দুটো কমেন্টস করে দেবেন, আমারটা মিলল না। আপনারটা মেলাবার জন্য আমরা এখানে জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করছি না। মেলাবার জন্য জন্ম তারিখ, সময়, সূচি 7001608953 নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আপনার জন্মকুণ্ডলী দেখে সেখানে সম্পূর্ণই যা যা আছে সব বলে দেওয়া যাবে। জ্যোতিষশাস্ত্র একটি গাণিতিক বিষয়, বলা যায় না এমন কোনো তথ্য নাই। যে কোনো জন্ম সময় সূচি দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আপনার সব কিছুই বলা সম্ভব। বৈদিক মুনি ঋষিরা করেছিল, কোনো জল মেশানোর বিষয় ছিল না। জ্যোতিষশাস্ত্রে কোনো ভীতি প্রদর্শনের ব্যাপার নেই। জ্যোতিষশাস্ত্রে যদি সমস্যাটা আগে তুলে ধরা হয়, আমার মতে এটা হচ্ছে সঠিক সিদ্ধান্ত। তাহলে মানুষ সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। আমরা অক্টোবরের 1 তারিখের গ্রহদের অবস্থান, বিন্যাস, গোচর কেমন সেটি আগে প্রথমেই বলে নেব। বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে, মঙ্গল মিথুন রাশিতে রয়েছে, কর্কট বন্ধু গৃহে রয়েছে সিংহ রাশিতে। এবার আর একটি বুধ নিজের ঘরে রয়েছে কন্যা রাশিতে, সঙ্গে কিন্তু কেতু রয়েছে। এই কেতুর সঙ্গে যেমন শনির সম্পর্ক ভালো নয়, কেতুর সঙ্গে শুক্রের সম্পর্ক ভালো নয়, কেতুর সঙ্গে তেমনি বুধেরও সম্পর্ক খুব মধুর নয়। আবার সেখানে বুধের আর একটি মিত্র গ্রহ রবি যোগ করে বুধাদিত্য যোগ তৈরি করেছে। বুধ কেতু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত গ্রহণ করবে। আমরা বুধ কেতুকে অনেক সময় বুদ্ধিভ্রষ্ট যোগ হিসাবেও গ্রহণ করি। মিথুন রাশির অধিপতি স্বক্ষেত্রে কেন এত ভালো সময় হবে? মিথুন নিজে স্বক্ষেত্রে, মিথুন রাশির অধিপতি বুধ কন্যা রাশিতে। হস্তা নক্ষত্রে কেতু থাকার জন্য কেতু কোনো বড় ক্ষতি করতে পারছে না। এবার তার মিত্র গ্রহরা যারা আছেন, শনি বন্ধু ঘরে, নিজের ঘরে, স্বক্ষেত্রে, এই যে জায়গাগুলো থাকা, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শনি স্বক্ষেত্রে রয়েছে কুম্ভ রাশিতে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। শুক্র স্বক্ষেত্রে রয়েছে তুলা রাশিতে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কয়েকদিন পরে শুক্র বুধ লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে এই পুজোর মাসেই, কেননা বুধ একটি রাশিতে বেশি দিন থাকে না। আমরা বলেছি যখন যে রাশি গ্রহরা কতদিন থাকে, বুধ একটি রাশিতে 18 দিন থাকে। সুতরাং 18 দিন পর অর্থাৎ 19 তারিখে এই লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে। আর্থিক জায়গায় প্রাচুর্য, ব্যবসা বাণিজ্য অতি সুন্দর করে তুলবে। কিন্তু যেখানে বুধের মতন গ্রহ, একটি শুভ গ্রহ, পাপ গ্রহের সঙ্গে রয়েছে, এই শারীরিক বুধ যেখানে থাকছে সেই জায়গা থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, আবার মিথুনের ঘরে মঙ্গল রয়েছে, অর্থাৎ লগ্নস্থানে মঙ্গল থাকলে একটি শারীরিক সমস্যা দেখা দেয়। সেটি হবে, আর সেটি কি না, তো চর্ম, চক্ষু, লোয়ার অ্যাবডোমেন, পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট গ্ল্যান্ড ও কিডনি। এবার আসবো আমরা বিস্তারে। পুজোর মাস খুব আনন্দের বিষয়, সকল জাতক জাতিকারা ভালো করে কাটাবেন। কি ক্ষেত্রে ভালো? শরীর মন শুভ, ধনস্থান অতি শুভ, ভ্রাতা ভগ্নী শুভ, মা বাবার শরীর মোটের ওপর, শিক্ষা অতি শুভ, সন্তান শুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে, প্রেম বিবাহ দাম্পত্য দেখার মতন হবে,
শুধু শুধু ভালো না, অতি ভালো। বড় রকম কোনো দুর্যোগ বিপদ আপদ হবার সম্ভাবনা মিথুন রাশির জন্যে বিন্দুমাত্র নেই। ভাগ্য চমকাবে, কর্ম পাওয়ার সম্ভাবনা 100 ভাগ, কিন্তু যেহেতু পুজোর মাস ছুটি ছাটা থাকে দপ্তরে, সুসংবাদ আপনারা সেই সময়ের মধ্যেই পেয়ে যাবেন। আয় বৃদ্ধি পাবে, ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটবে, বকেয়া পাওনা আদায় হবে, দীর্ঘদিন ধরে পড়ে আছে সে কাজ আটকে আছে, সে কাজ সম্পূর্ণ হবে। কোনো ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের যদি 20 যোগ হয়ে থাকে, তাহলে কিছু ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির ক্ষেত্রে অশুভ সমস্যা, কিছু সমস্যা দেখা দেবে, অশুভ ফল প্রাপ্তি ঘটে। কেননা শনি এখনও পর্যন্ত বক্রী অবস্থায় নভেম্বর মাসে বক্রী ত্যাগ করবে। ততদিন পর্যন্ত 20 যোগ হলেই সেটা সমস্যা তৈরি করবে। আরেকটি বিষয়, মিথুন রাশির অর্থাৎ বুধের ক্ষেত্রে অশুভ যোগ বলে পরিচিত হয়, সেটি সকলেই জানে, আমি একাধিকবার আলোচনা করেছি, দ্যাট ইজ কালসর্প দোষ। এটা মিথুন রাশির উপর অত্যন্ত প্রভাব ফেলে। সমস্ত রকম কালসর্প দোষ, যত রকম আমরা বলেছি একটি ভিডিওতে যে 12 প্রকার কালসর্প দোষ আছে, কী ধরনের তারা কাজ করে, আমরা 12 ধরনের কালসর্প দোষের ভিডিও একমাত্র শুধু আমাদের চ্যানেলে দেখতে পাবেন। যত ধরনের মাঙ্গলিক হয় তত ধরনের মাঙ্গলিক হোমের বৈদিক হোম আমরা দেখিয়েছি। যত ধরনের মহাশক্তি কবচ কুণ্ডলী প্রস্তুত করা হয় জ্যোতিষশাস্ত্রের বিধিসম্মতভাবে বৈদিক মতে আমরা তা তৈরি করেছি এবং আমরা সরাসরি তা দেখিয়েছি। একটি হোমকুণ্ডে একজনেরই কাজ হয়, একটি হোমকুণ্ডে 10 জনের সংকল্পও হয় না, 10টি কাজও হয় না। তো শাস্ত্র অত্যন্ত সুন্দর, তাকে সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া কাজ আমাদের। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা সাবস্ক্রাইব করবেন। ভিডিও আপনাদের সব কিছুর দিক থেকে বললাম। স্কিনের যে সমস্যা, চোখের যে সমস্যা, তার জন্য আপনারা কি করবেন? এটি একটি সমস্যা। শুধুমাত্র প্রত্যেক দিন কাঁচা হলুদ স্কিনে লাগাবেন এবং কাঁচা হলুদ সেবনও করবেন চিবিয়ে, তারপরে 1 গ্লাস জল। মন্ত্র ওং হ্রিং, পুজোর মাস, দুর্গার মন্ত্র ওং হ্রিং, পুরোটা বলতে হবে না, অত্যন্ত সুন্দর টোটকা, অত্যন্ত ভালো থাকবেন। শুধু ভালো থাকা না, মিথুন রাশির জাতক জাতিকাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, যারা এই ভিডিও দেখবেন তারা বন্ধু বান্ধবদের জন্য শেয়ার করবেন। আমরা প্রত্যেকটির ক্ষেত্রে শর্ট ভিডিও দিচ্ছি। পুজোর মাস কেমন যাবে প্রত্যেকটি, আমরা বিশেষ দুটো অত্যন্ত সুন্দর শর্ট ভিডিও দেব, যে যাদের আর্থিক কষ্ট দূর হচ্ছে, পুজোর সময় সমস্যা তৈরি হচ্ছে, কিভাবে বেরোবেন, অলরেডি আমরা দিতে শুরু করেছি। লক্ষ্য রাখুন, আমরা যে রাশিফল দিচ্ছি দৈনিক রাশিফল, সেটি কিন্তু অত্যন্ত কাজের। সাপ্তাহিক রাশিফল দেখতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।